সরকারের কাছাকাছি থেকে বলার চেষ্টা করছে যারা এই মুহূর্তে নির্বাচন চাবে তারা গণশত্রু। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে। তারেক রহমান যদি বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়, নিশ্চিতভাবেই বিদেশ থেকে আপনি ভারত পেঁয়াজ রসুন চাল দিয়ে বন্ধ করছেন, আর তখন কিনারই কোনো প্রয়োজন হবে না, বুঝতে পারবেন আপনার। সেই জন্য আমরা বন্ধুত্ব চাই, ভারতের সঙ্গে যুদ্ধ চাই না। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে মর্যাদার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, দ্বিপাক্ষিক হয়, স্বাধীন জাতির সঙ্গে স্বাধীন জাতির বন্ধুত্ব হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্রভু আর দাসের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। আমরা এই নীতিতে বিশ্বাস করি, সমমর্যাদা, সমস্বার্থ, সমভাবে যদি কেউ ভাবতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নাই। বন্ধুরা, তৈরি থাকতে হবে, যে কোনো পরিস্থিতি তৈরি থাকতে হবে। শহীদ জিয়া রহমান এটা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন এবং বেগম জিয়া প্রমাণ করেছেন। আত্মমর্যাদাশীল জাতি হিসাবে যদি দাঁড়াতে হয় তাহলে দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে। সেই জন্য যে সুযোগ এসেছে সেই সুযোগে আমাদের ব্যবহার করতে চাই। সর্বশেষ কথাটা বলে যায়, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটু হুঁশে আসেন। এই গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণ অভ্যুত্থান তার মর্যাদা হারাবে। যদি সেই মর্যাদা ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে। এর কোনো ভিন্ন পথ আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আমার দলও মনে করে। সেই জন্য আমরা নির্বাচনকে আহ্বান করেছি। কেউ কেউ সরকারের কাছাকাছি থেকে বলার চেষ্টা করছে যারা এই মুহূর্তে নির্বাচন চাবে তারা গণশত্রু। আমরা মনে করি নির্বাচনকে অ্যাভয়েড করতে চেয়েছে যারা শেখ হাসিনা, আর এই যে কিছু পোলাপান আছে তারা বলতে চাচ্ছে নির্বাচন চাইলে নাকি গণশত্রু। হাসিনার সঙ্গে এদের একটা সাদৃশ্যতা লক্ষ্য করা যাচ্ছে। এটা দুঃখজনক, এটা করা ঠিক হবে না। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়া উচিত।